যে সময় আপনি আমি বসে আছি, এখন ভালো থাকবেন কিভাবে? বিকজ আপনি তো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বসে আছেন। এখন এখান থেকে বের হবেন কিভাবে, বা এই যুগে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন কিভাবে, আর টিকিয়ে রাখলে আল্লাহ পাক আপনাকে কি নেকি দিবেন, এইটুকু করে শেষ করি। আর এই সিচুয়েশনে নিজেদের ঈমান, আমল, পরিবার টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথমত দরকার তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসা, এক নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে নিজের কবরের ফিকির করা, যে আমাদের সময় চলে যাচ্ছে ভাই। ওই যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা আছে সূরা আসরের তাফসীরে পড়লে দেখবেন, জালালাইনে আছে, মারিফুল কোরআন এবং ইবনে কাসিরে আছে, যে তিনি বলছেন যে আমি সূরা আসর ওয়াল আসরি এর ব্যাখ্যা বা এর যে ইন্টারপ্রিটেশন এটা শিখেছি কোথায়? বাজারে গিয়ে শিখেছি। কিভাবে? বাজারে গিয়ে তিনি দেখেছেন যে একজন বরফ বিক্রেতা সূর্য ডুবে যাচ্ছে, বাজার ক্লোজ হয়ে যাবে, তো বরফ বিক্রেতা চিৎকার করে বলছে, কেউ কি আছো আমার এই বরফ কিনবে? কেউ কি আছো আমার এই বরফ কিনবে? আমার বরফ গলে যাচ্ছে। তোমরা সেই বরফ ওয়ালার উপর রহম করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। অন্য ব্যবসায়ীরা কিন্তু এমন করছেন, যার কাপড়ের ব্যবসা, তরি তরকারির ব্যবসা, তিনি কিন্তু এভাবে চিৎকার করছেন। কারণ কাপড়ের ব্যবসা আজকে বিক্রি না হলেও কালকে আপনি বিক্রি করতে পারবেন, তরি তরকারি একটু যদি নষ্টও হয় কালকে বিক্রি করতে পারবেন না? এই বরফ বিক্রেতার অবস্থা কিন্তু ভয়াবহ। সে বলছে যে আমার বরফ এখনই কিনো, রহম করো আমার উপর, না হলে বরফ গুলো শেষ হয়ে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন, এই দিন আমি সূরা আসর ওয়াল আসরি, সময়ের কসম, এর ব্যাখ্যা শিখেছি। আমাদের হায়াত টাইমে যাচ্ছে না ভাই, কবরের ফিকির করতে হবে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, কাজের কথা খুব কম। আর কি, ইলম অর্জন করতে হবে, কোনো বিকল্প নাই। আর এই ইলম অর্জন করতে আপনার দুনিয়াবি কোনো বাধা যেন আপনাকে বাধা না দেয়, দুনিয়াবি কোনো ব্যস্ততা আপনার মতো অন্তরায় হয়ে না দাঁড়ায়, খেয়াল রাখতে হবে। বউ বাচ্চা, স্বামী সন্তান, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সবকিছুর ঊর্ধ্বে ইলম অর্জনকে অগ্রাধিকার দিতে হবে। ইলম অর্জন না করতে পারলে আপনি আমল বেশি করতে পারবেন না, জেনে বুঝে আমল করতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, করণীয় ফিক্স করতে পারবেন না। ইলমের দরকার আছে। ইলমটা আমি একমুখী ইলম কখনো বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি বহুমুখী জ্ঞান। মানে আপনাকে কোরআন হাদিসের সাথে সাথে, আমি নিজেকেও বলছি, কোরআন হাদিসের সাথে সাথে উসুল ফিকহ এগুলো পড়তে হবে, পাশাপাশি রাসূলের সিরাত, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, ঠিক আছে, ইসলামিক জিওপলিটিক্স, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আদারওয়াইজ আপনি এই বিষয়কে ডিল করতে পারবেন না। এবং জেনারেল লাইনে যারা পড়ছেন, পড়াশোনা কন্টিনিউ করবেন, ওই জ্ঞানটাকেই আপনি আপনার মেধা, প্রজ্ঞা, বুদ্ধি দিয়ে ইসলামের খেদমতে কাজে লাগাবেন, পারবেন ইনশাআল্লাহ।